মহান স্রষ্টার দরবারে, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্বাচিত উম্মতের মধ্যে আমাদেরকে শামিল করেছেন, সেজন্য সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তারপর ধন্যবাদ জানাই সেসব মানুষদেরকে যাদের অবর্ণনীয় পরিশ্রম, অব্যাখ্যায়িত কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষার মধ্য দিয়ে আয়োজন করা হয়েছে আজকের এই সিরাত কনফারেন্স। আমরা কয়েক ঘন্টা ব্যাপী আজকের যেই সিরাত কনফারেন্স উপভোগ করব, এই কয়েক ঘন্টার একটা সিরাত কনফারেন্স আয়োজন করতে গিয়ে হয়তো অনেক মানুষের নির্ঘুম রাত কেটেছে, অনেক মানুষের দৌড়াতে দৌড়াতে পায়ের জুতা ক্ষয় হয়েছে। ৩-৪ ঘন্টার একটা কনফারেন্স আয়োজন করতে কিছু কিছু মানুষের কয়েকটা যুগ কেটে যায়। এজন্য সেই সব মানুষদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং এত মূল্যবান একটি অনুষ্ঠানে আমাকে কিছু সময়ের জন্য কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন। সম্মানিত প্রিয় সুধী, আলোচনা হচ্ছে এমন একজন মানুষকে নিয়ে যার সমগ্র জীবনটাই ছিল গোটা মানব জাতির জন্য শিক্ষার উপকরণ। গোটা জীবনটা ধরে যে মানুষটা শুধু দিয়েই গেছেন, কিছু নেননি। এতিমের চোখের অশ্রু মুছে দিয়েছেন, বিধবার আশ্রয় দিয়েছেন, কৃতদাসকে যিনি ভাই বলে বুকে জড়িয়ে নিয়েছেন, গোটা জগৎটাকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন যিনি, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হিসেবে আবির্ভূত হবার পর সর্বপ্রথম তিনি মক্কায় ৩ বছর গোপনে দাওয়াত দিলেন। গোপনে দাওয়াত শেষ হবার পর তিনি প্রকাশ্যে যখন দাওয়াত দেয়া শুরু করলেন, তার উপর শুরু হয়ে গেল অকথ্য নির্যাতন। এমন এমন অকথ্য নির্যাতন তার উপরে শুরু হয়ে গেল যে কথা পৃথিবীর কোনো বর্ণনা শক্তি বর্ণনা করতে পারে না, পৃথিবীর কোনো লেখনী শক্তি লিখতে পারে না, পৃথিবীর কোনো হৃদয় অনুভব করতে পারে না। কাবার সামনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করছিলেন। উকবা ইবনে আবি মুঈত বিশ্বনবীর উপরে, যার উপরে আকাশের মেঘগুলো এসে পর্যন্ত ছায়া দিত, যার উপরে গাছের ডাল পর্যন্ত পাখা হয়ে বাতাস করত, সেই